অনেক সময় আগেকার কথা, এক গ্রামে ডাইনির প্রকোপ ছিল। ডাইনি রোজ রাতে লোকেদের দরজা ঢাককে বলতো, ঘরে কেউ আছো? খোলো দরজা, দরজা খোলো। যখন কোনো গ্রামবাসী দরজা খুলতো, সে ডাইনি তখন তাকে তুলে নিয়ে যেত। আরে মরে গেলাম রে, গ্রামবাসী নাও, কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। আরে ছেড়ে দে ডাইনি, প্রাণ নেবি নাকি? ছেড়ে দে, ছেড়ে দে। পরের দিন আরে ভাইয়া না, এই ডাইনিটা তো ধরতি মেস্ত করে দিয়েছে। তখনই রামেশের ছেলে আরিয়ান বলে, বাবা, আমার ন্যাপের তো উপায় আছে, বলবো কি? আরে তুমি ছোট, যাও এখান থেকে। বাবা, আমি ছোট কিন্তু ধানি লঙ্কা, আমার উপায় তো শুনে নাও আগে। Onabeklan Norinamesh, Ichika Burka daw. কাকু, আমি একটা কাজ করি, আমি ঘরের বাইরে আয়নালা দিয়ে দিই, ডাইনি এটা ভয় পেয়ে যাবে আর পালিয়ে যাবে। এগাতে আবুল গাবুর উপায়, আমি নানি না এসো। তখনই কাছে দাঁড়িয়ে থাকা কবিতা বলল, আরে এর উপর একদমই খারাপ নয়, একবার এটা করে দেখা হোক। যাও তুমি চুপ থাকো, যাও ঘরের কাজ করো। Nana, Tigache, Amray daw করে দেখবো। তখন সব গ্রামবাসীরা তাদের দরজায় আয়না লাগিয়ে দেয়। রোজ রাতে ডাইনি আসে আর বলে, আরে এটা কি? এটা তো আমারই প্রতিবিম্ব। এই তুমি যাও এখান থেকে। কিন্তু আয়নাতে তো তারই প্রতিবিম্ব থাকে, আর সেটা তেমনই নড়ে যেমন সে ডাইনি। এটা দেখে ডাইনি ভয় পেয়ে যায়। মনে হচ্ছে গ্রামবাসীরা আমার থেকে বাঁচার জন্য এটা এখানে রেখে দিয়েছে। চলো অন্য কোথাও যাওয়া যাক। তারপর ডাইনি রামেশের বাড়ি যায়। রামেশের বাড়িতে আয়না ছিল না। এখানে সেই ডাইনি, এই দরজা ধাক্কায়, ঘরে কেউ আছো? আরে বা, কত সুন্দর আওয়াজ, মনে হচ্ছে কোনো রূপসী স্ত্রী হবে। এই কবি কাপে দেখে দেবে আমি বিরক্ত লেগে গেছি। যার একটু মজা নিয়ে আসি। ফিতে ফিতে ফিসতে ফিসতে, হ্যাঁ আমি আছি না বাইরেতে, আমার রানী, আমার প্রিয়তমা। এখনই আসছি প্রিয়তমা। এই ভেবে নেশায় মত্ত রামেশ দরজা খুলতে যায়। তখনই কবিতা আর আরিয়ান এসে যায় আর তাকে আটকে নেয়। আরে নানি ছাই হতো চাই, আমার রানী আসছে বাইরে, ছেড়ে দে আমাকে। আরে বাবা গো, রানী নয়, ডাইনি বাইরে, মা ওকে দৌড়ে নাকো। কিন্তু কবিতা আর আরিয়ান রামেশকে ধরে নেয় আর যেতে দেয় না। মনে হয় এই ঘরে কেউ নেই, কিন্তু আজকেও আমাকে ক্ষুধার্ত ঘুমাতে হবে। না, আমি কালকে আবার আসবো। তখনই ডাইনি সেখান থেকে চলে যায়। আমার রানী এসেছিল, তুই আমাকে যেতে দিনি না কেন? আমি তোকে জ্যান্ত ছাড়বো না। আর তখনই রামেশ কবিতাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর সে নেশায় কাতর হয়ে কবিতাকে মারে। আরিয়ান এটা দেখে খুব ভয় পেয়ে যায়। তার এসব দেখে অনেক খারাপ লাগে। পরের দিন, মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। মা, আমার বাবাকে ভালো লাগে না, তোমাকে কত কষ্ট দেয়। না বাবা, এমন বলে না, আমি তোমার বাবা হয়। যাও তুমি কি খেলো। পরের দিন সকালে সব গ্রামবাসীরা একত্রিত হয়। আরে ভাইয়েরা, আরিয়ান তো খুব ভালো উপায় নিয়েছে রে ভাই, বাঁচিয়ে নিলেন আমাদের সকলকে। সাব্বাস বেগা। থ্যাংক ইউ কাকু, বুঝেছিলাম না, ছোট কিন্তু ঘানি লঙ্কা। হ্যাঁ হ্যাঁ, খেয়ে আছে, ঠিক আছে, যাও বাড়ি, যাও বাড়ি গিয়ে পড়াশোনা করো। আরিয়ানের খারাপ লাগে আরও বাড়ি চলে যায়।